সময়ের কসম, এই যে এখানে অর্থ কসম যুগের বা সময়ের। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তশীল। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি, কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম করে এবং পরস্পরকে তাকিদ করে সত্যের এবং তাকিদ করে সবরের। এখন আমরা হচ্ছে সরল অনুবাদ যেটা দেখলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলতেছেন, আল্লাহ আসরি, সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তশীল। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তশীল। ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা প্রথমে সময়ের কসম খেয়ে বললেন যে মানুষ তো ক্ষতিগ্রস্তশীলই। এখানে আবার বলতেছেন কিন্তু তারা নয় ক্ষতিগ্রস্তশীল, তারা নয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং হচ্ছে সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি এবং হচ্ছে একে অপরে সত্যের প্রতি আহ্বান করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি এবং একে অপরে সবরের প্রতি আহ্বান করেছে। এখানে সবর যেটার বলা হয়েছে, সবর মানে হচ্ছে ধৈর্য ধারণ করা, এবং এটার হচ্ছে যে মূল যে এখানে বোঝানো হয়েছে সেটা হলো যে অসৎ কাজের প্রতি একে অপরে কী করা, একে অপরে অসৎ কাজের প্রতি, অসৎ কাজ থেকে একে অপরে নিষেধ করা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি এবং ওয়াতাওয়াসাউ বিস সবরি, অর্থাৎ হচ্ছে অসৎ কাজের থেকে, অসৎ কাজ থেকে একে অপরে নিষেধ করা। এখন আল্লাহ তাআলা বললেন যে সময়ের কসম মানুষ ক্ষতিগ্রস্তশীল। সময়ের কসম খেয়ে কেন বললেন? কারণ যে মানুষ তার জীবনে পুরোটা সময়ে যে কোনো একটা সময় ভুল পথে যেতে পারে, যে কোনো একটা সময় ভুল পথে যেতে পারে, তার পুরো জীবনটাও এমন হতে পারে যে তার পুরো জীবনটাই হচ্ছে ভুল পথে চলতেছে, অথবা হচ্ছে এমনও হতে পারে যে সারা জীবন সে ভালো কাজ করছে কিন্তু হচ্ছে জীবনের যে কোনো একটা সময়ে গিয়ে এমন একটা কাজ করে ফেলছে যেটা হচ্ছে ঈমান চলে যায়, আকীদা চলে যায় এবং হচ্ছে মুসলমান থাকে না। সেজন্য আল্লাহ তাআলা বললেন যে সময়ের কসম মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্তশীল, যে কোনো মুহূর্তে সে ক্ষতিগ্রস্তশীল হতে পারে। কিন্তু এটার আবার হচ্ছে এটা তো হচ্ছে কি মানুষের কি একটা প্রবলেম যে মানুষ ক্ষতিগ্রস্তশীল হতে পারে। এখন এই ক্ষতিগ্রস্তশীল হতে পারবে না কখন? যখন হচ্ছে যে আল্লাহ তাআলা বললেন যে মানুষ 4টি কাজ করবে, সেটা 4টা কী কাজ? সেটা হচ্ছে আমানু, ঈমান আনবে, আমিলুস সলিহাত, সৎকর্ম করবে, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং শুধু ঈমান আনবে না, আমলে সলিহাত করবে না, একে অপরে কী করবে? সত্যের প্রতি আহ্বান করবে, ভালো কাজের প্রতি একে অপরের আহ্বান করবে, ওয়াতাওয়াসাউ বিস সবরি। এবং 4 নাম্বার যেটা সেটা হচ্ছে একে অপরে অসৎ কাজ থেকে বারণ করবে বা অসৎ কাজ করতে দেবে না। ঠিক আছে? একটা মানুষ তখনই ক্ষতিগ্রস্তশীল হবে না যখন সে ঈমান আনবে। এখন ঈমানটা হচ্ছে, আমরা বলি যে ঈমান আনা, হ্যাঁ, ঈমানের ভিতরে অনেকগুলা হচ্ছে নিয়মকানুন আছে যে এই কাজগুলো করলে পারে ঈমান চলে যায় এবং এই কাজগুলো করলে পারে হচ্ছে ঈমান থাকে না। সেগুলা বিষয়ে হচ্ছে একসময় একটা ভিডিও করব। তো এই ঈমানটা আনতে হবে, হ্যাঁ, আল্লাহ তাআলা যেভাবে ঈমান আনতে বলছেন সেভাবেই ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামকে সত্য মানতে হবে, আল্লাহ রসুল পয়গম্বর যতগুলো আসছেন সবাইকে সত্য মানতে হবে, এবং হচ্ছে এরকম অনেক বিষয় আছে, একসময় ভিডিও করব। এবং আমিলুস সলিহাত, সৎকর্ম করে। সৎকর্মটা কি? সেটা হচ্ছে যে মানুষকে কষ্ট দেবে না, আল্লাহ তাআলা যে ইবাদত করতে বলছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো আদায় করবে, পাশাপাশি হচ্ছে মানুষকে কষ্ট দেবে না, তার দ্বারা যেন মানুষ কষ্ট না পায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে, এবং হচ্ছে সহনশীলতা থাকতে হবে। হ্যাঁ, তারপরে বলতেছেন শুধু ঈমান আনলে হবে না এবং সৎকর্ম করলেই হবে না। অনেকে আছে আমরা যে ঈমান আনি সৎকর্ম করি, বিষয়টা হচ্ছে এরকম। অনেকে আছে যে হচ্ছে আমরা ভালো মন্দ কে করতেছে বা আমার ছেলে কোন কাজে যাইতেছে বা আমার আশেপাশে পড়শি বা দেশের মানুষ কী কাজ করতেছে, কোনটা করতেছে, সে বিষয়ে আমরা গুরুত্ব থাকি না, নিজের প্রতি সবসময় আমরা নিজ কেন্দ্রিক হয়ে থাকি। সেটা হলো কি যে 2 টাকা কামাই করতেছি, আল্লাহর প্রতি ঈমান আছে এবং হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত নিয়মিত করতেছি, তাহলেই মনে হয় আমি কী হলাম, আমি মনে হয় হয়ে গেলাম, স্বয়ংসম্পন্ন হয়ে গেলাম, এবং হচ্ছে আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাকে নাজাত দেবে। এখানে কিন্তু এই সূরার মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়ে যারা মন মানসিকতা রাখে তাদের কিন্তু একটু হুঁশিয়ারি দিলেন যে শুধু নিজেই ঈমান আনবা, নিজে নামাজ কালাম পড়বা, মসজিদে বসে বসে শুধু হচ্ছে তসবিহ পড়বা,
তাহলেই হবে না, আরও দুটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, যে অন্যকেও বলতে হবে যে ভাই আসো নামাজ পড়ি, আসো ভালো কাজ করি, আসো মানুষকে কষ্ট না দেই, আসো দুর্নীতি না করি, আসো মানুষকে হত্যা না করি, আসো জেরা না করি, পাপ কাজ না করি। এইগুলা একে অপরকে বলতে হবে যে ভাই এটা করা যাবে না। এরকম না যে হচ্ছে নিজে ভালো থাকলাম, অন্যকে কী করতেছে সেটার কোনো আমরা হচ্ছে দেখার কোনো প্রয়োজনীয়তা মনে না করি, এটা না। এরকম হলে কি হবে, সে কিন্তু সৎকর্মশীল হলো না। করতে হবে। এবং তৃতীয় নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে অন্যকেও ভালো কাজের দিকে আহ্বান করতে হবে। অতাওয়াসাউ বিস-সবরি, এবং অন্যকে সবরের প্রতি আহ্বান করতে হবে, অর্থাৎ ধৈর্য ধারণের প্রতি আহ্বান করতে হবে। এখানে ব্যাপক যে এটা অর্থ সেটা হবে হচ্ছে যে খারাপ কাজ থেকে অপরকে নিষেধ করতে হবে। একজন প্রতিবেশী একজন আছে যে হচ্ছে ভালো কাজ করতেছে না, জুয়া খেলতেছে, মানুষকে কষ্ট দিচ্ছে, তাকে বলতে হবে, বোঝাতে হবে যে ভাই এরকম করা যাবে না, এরকম করা লাগে না, আল্লাহ তাআলা এটা নিষেধ করতে বলছেন, এটা করা যাবে না। একজন দুর্নীতি করতেছে, একজন হচ্ছে টাকা পাচার করে নিয়ে যাচ্ছে দেশ থেকে, তাকে বলতে হবে যে ভাই এটা করা যাবে না, এটা যেটা করতেছেন সেটা হচ্ছে অন্যায়। এই মন মানসিকতাটা রাখতে হবে। এই মন মানসিকতাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অনেকের ভিতরে এই জিনিসটা নাই, যে অনেকে আমরা করি কি যে আরে যে যা করে করুক, হ্যাঁ যে যা করে করুক, আমার কি, আমি তো ভালো আছি বা আমি তো হচ্ছে ঠিকঠাক আছি, সমস্যা নেই। এই জিনিসটা যারা বলতেছেন তারা হচ্ছে কিন্তু আল্লাহ তাআলা আপনার প্রতি যে দায়িত্ব দিছে সে দায়িত্ব আসলে আপনি বুঝতেছেন না। এই কাজটা করা যাবে না। এই কাজটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে মানুষকে অসৎ কাজের থেকে মানুষকে হচ্ছে নিষেধ করা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা। তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা করতে হবে। আর একটা হচ্ছে কি, মানুষকে ভালো কাজের দিকেও আহ্বান করতে হবে। তাহলে আমরা আজকে দেখলাম যে এই সূরাটার ভিতরে, সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা যেটা বললেন যে মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্তশীল, এবং এই ক্ষতিগ্রস্তশীলতা থেকে কীভাবে মানুষ মুক্তি পাবে সেটাও আল্লাহ তাআলা বলে দিলেন, যে ব্যক্তি ঈমান আনবে এবং ভালো কাজ করবে, সৎকর্ম করবে, এবং একে অপরকে ডাকবে, আরেকজনকে ডাকবে যে ভাই আসো সৎ কাজ করি, আসো নামাজ পড়ি, আসো হজ যাকাত আদায় করি, আসো মানুষকে দান করি, আসো মানুষের সাথে ভালো ব্যবহার করি। এবং এটাও করতে হবে যে যারা সমাজে অসৎ কাজ করতেছে, যেগুলো হচ্ছে ইসলাম পরিপন্থী, তাদেরকেও বলতে হবে যে ভাই এই কাজটা করো না, এই কাজটা করা যাবে না, এইভাবে কাজ করতে হবে, এটা করা যাবে না, মানি লন্ডারিং করা যাবে না, টাকা পাচার করা যাবে না, ধর্ষণ করা যাবে না, ইত্যাদি। ঠিক আছে, এই মন মানসিকতা যার ভিতরে থাকবে সে হচ্ছে কি সফলকাম, সেই জান্নাত পাওয়ার পূর্ণ দাবিদার। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা আসর এর অর্থ সহকারে পড়ার তৌফিক দান করুক। সূরা আসর আমরা যখন পড়ব এর অর্থ মাথায় রেখে পড়ার তৌফিক দান করুক। পাশাপাশি আল্লাহ তাআলা সূরা আসরের মাধ্যমে আমাদেরকে যে আদেশটা করছেন এবং যে নিষেধটা করছেন সে বিষয়ে হচ্ছে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে এখানে থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।